আরে ওই হারামজাদা, তুই যে আমার কাছ থেকে 200 টাকা ধার নিয়েছিলি সেই টাকাটা কবে দিবি? শোন, প্রতিদিন কিন্তু আমি টাকা চাইতে পারবো না। একদিন দুদিন দেখতে দেখতে কিন্তু আমি ঘুষি মাইরা দিমু। আরে পাগলা, তোর ওই অভিশপ্ত টাকা আমি দিতে পারবো না রে। কারণ জানিস, সেই দিন যখন তোর থেকে ওই 200 টাকা নিয়ে আমি জুয়া খেলার জন্য গেলাম, হারামজাদা ভাগ্যের কিছু না বলেছি, 23 পড়তে পড়তে 30 পইরা গেল। আর ব্যাস, হাইরা গেলাম তোর সব টাকা। এই হারামজাদা, আমার সাথে এখন ইয়ার্কি করিস না। তুই জানিস না, দিনে 3 প্যাকেট বিড়ি না খাইলে আমার চলে না। তাই এখন তোকে ভালো করে বলছি, ভালোই ভালোই আমার টাকাগুলো দিয়ে দে। পরে কিন্তু তোকে বলতে গেলে আমার মুখ চলবে না, ডাইরেক্ট হাত চলবে। আরে পাগলা, বেশি কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না। দেখ সামনে কি হচ্ছে। আরে ভাই, ভাই গো আমার, সকাল থেকে একটা বিড়ি না খেয়ে আছি। একটু তোমার বাড়ি থেকে একটা বিড়ি দাও না, আল্লাহ তোমার মঙ্গল করবে। হারামজাদা, তোকে আমি কিভাবে বিড়ি দেব? 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত বিড়ি খাওয়া তো দূর, বিড়ির গন্ধও আমি পাইনি। আবার তোকে আমি কিভাবে বিড়ি দেব? পারলে আমাকে একটা দে। আর যদি দিতে না পারিস তাহলে সামনে রাস্তা খোলা আছে, চলে যা, পৈন্নি কোথাকার। আরে ওই পাগলা, চল এই গাঁজাখোরকে আমাদের বাড়িতে তুলে নিয়ে যাই। পরে 2টা চোখ আর 2টা কিডনি বাজারে বিক্রি করে কোটিপতি হব। তারপর তুই যত বিড়ি খেতে চাস সেই টাকাগুলো দিয়ে তুই তত বিড়ি খেতে পারবি। আরে হারামজাদা, তুই তো আমার মনের কথা বলে ফেলেছিস। তোর মাথায় দেখছি একটু গোবরের স্তূপের মধ্যে একটু বুদ্ধিও লুকিয়ে আছে। আরে পাগলা থাক, তেল মারার স্টাইল একটু বেশি হইয়া যাচ্ছে কিন্তু। আবে ওই হারামজাদা, তোকে কি এইভাবে বসে থাকার জন্য বাড়িতে নিয়ে এসেছি নাকি? বল, তোর 2টা চোখ আর 2টা কিডনির দাম কত হবে বল। তোরা আগে আমায় একটা বিড়ি দে, তারপর আমি মুখ খুলবো। ওরে পাগলা, আচ্ছা আমরা তোরে একটা বিড়ি দেব, কিন্তু আমাদের যে একটা শর্ত আছে। কি শর্ত রে হারামজাদার দল? ওরে পাগলা, আমরা তোরে বিড়ি দেব ঠিক আছে, কিন্তু আমাদের কাছে তো এখন বিড়ি কেনার টাকা নাই। যদি তুই তোর 2টা চোখ আর 2টা কিডনি আমাদের দিস, তাহলে সেটা আমরা বাজারে বিক্রি করে টাকা পাবো। আর সেই টাকা দিয়ে তুই যত বিড়ি খেতে চাস তোরে তত বিড়ি আমরা খাওয়াবো। আরে তাই নাকি রে? বিড়ির জন্য আমি সব কিছুই করতে রাজি আছি, তোরা কাজ শুরু কর। আরে এটাই না হয় বাঘের মতো কথা। ডোরেমন, তোর হাতুড়টা বের কর। আরে এখানে আবার হাতুড়ের কি দরকার? ওরে পাগলা, এটা দিয়েই তো খেলা হবে রে চান্দু। আরে দাঁড়িয়ে যা পাগলা, এই হাতুড়টা দিয়ে আগে নবিতারে মার। যদি সব কিছু ঠিকঠাক থাকে তবেই গাছি আমি হাতুড়ের বাড়ি খেতে রাজি আছি, তার আগে নয়। হারামজাদা, ঠিক আছে, তাহলে তুই তোর বিড়ি খাওয়ার কথা ভুইলা যা। আরে ঠিক আছে, এত রাগ করছিস কেন? কিন্তু ভাই একটু আস্তে মারিস। এই মারলাম প্রথমটা, মইরা গেলাম রে। আরে এ তো এখনো পটল তোলেনি। ডোরেমন, আরেকবার মার। এই নে দ্বিতীয়টা, মাথা ফাইটা দিল রে। অসম্ভব, এর তো এতক্ষণে পটল তুলে ফেলার কথা, কিন্তু এ এখনো বেঁচে আছে কিভাবে? ডোরেমন, আবার মার। এই হারামজাদার দল, এখন থাইমা যা। আমাকে কি তোরা তবলা পেয়েছিস যে যখন পারছিস তখন শুধু বাজিয়েই যাচ্ছিস? না, আমি বুঝতে পেরেছি, তোদের কাছে থাকলে আমার বিড়ি খাওয়ার স্বপ্ন তো দূর, বেঁচে থাকার স্বপ্নই নাই হইয়া যাবে। এর চেয়ে ভালো হয় আমি এখনই পেছনের গেট দিয়ে পালিয়ে যাই। আরে পাগলা, দাঁড়িয়ে যা, এই শেষবারের মতো তো মারতে দে। এই হারামজাদা, ভালো করে খোঁজ। গোটা শহর খুঁজতে হলে ওকে খুঁজে বার করতেই হবে, লাখ টাকার প্রশ্ন বলে কথা।